বড় কথা বলা, কারো দেবদেবী নিয়ে অশ্লীল ভাষা বলা, এগুলো ইসলাম আমাদেরকে ইজাজত দেয়নি, আমরা বলিও না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ইসলাম নিয়ে বড় খুশি, বড় গর্বিত, বলুন আলহামদুলিল্লাহ। তবে আরো হাজারো ধর্ম আছে, যার ধর্ম, যার বিশ্বাস, যার আস্থা, যার ভক্তি, যার পছন্দ তার কাছে। এ নিয়ে আমাদের কোনো পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার কোনো ব্যাপার নাই, আমরা আমাদেরটা নিয়ে বড় খুশি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যুগে যুগে ইসলামের উপরে চরম ভাবে আঘাত হয়েছে। এই পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ ইসলামকে বারবার আঘাত দিয়েছে। নাম্বার ওয়ান, যারা মানুষ কিন্তু ক্ষমতার জোরে মানুষের খোদা হবার স্বপ্ন দেখে, মানুষ তাদের কৃতদাস দাসী হয়ে থাকবে, মানুষ তাদের গোলাম হয়ে থাকবে, মানুষকে তারা শোষণ করবে, মানুষকে তারা জুলুম করবে, মানুষ তাদের পায়ে পড়ে থাকবে। এই ধরনের মেন্টালিটির কিছু মানুষ আল্লাহর জমিনে আল্লাহ পাঠিয়েছে ইমানের পরীক্ষা মোমেনদের জন্য, ইমানদারদের জন্য। তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে, কেননা তারা সন্ত্রাস, তারা জালিম, তারা লুটেরা, খুনি, অত্যাচারী, সমাজ বিরোধী। আর ইসলাম যুগে যুগে এদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ, এই সকল সন্ত্রাস, জালিম, দারিন্দা, মানব পশুদের বিরুদ্ধে যুদ্ধ করা, লড়াই করা, সংগ্রাম করা আল্লাহর আইনে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা ভয় করে ইসলামকে, তাই ইসলামের বাতিকে তারা নিভিয়ে দিতে চায়। কিন্তু তারা যতই চেষ্টা করেছে, যুগে যুগে আমার আল্লাহ তাদের মুখকে পুড়িয়েছে, ইসলামের বাতি যুগে যুগে দুনিয়াময় আল্লাহ ছড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, ইসলামের বিরোধী যারা করে তারা হলো ধর্মের নামে ভণ্ড বাবা। শুনছেন তো? ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে ভণ্ডবীর দোকান যারা খোলে, যারা ধর্মের নামে নারী দেহ শোষণ করে, যারা ধর্মের নামে ছোট ছোট বাচ্চাদেরকে কতল করে, যারা ধর্মের নামে মানুষকে কুসংস্কার দেয়, তারা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। কেন? ইসলামের আলো তাদের অসভ্যতা, নোংরা ড্রেসকে খুলে দিয়ে তাদের নোংরা ক্যারেক্টারকে মানুষের কাছে বারবার খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা বিরোধী করে। তিন নম্বর বিরোধী করে কারা? যারা অশিক্ষিত, ইসলাম সম্বন্ধে জানে না। ভালোবাসার ব্যক্তি বলেছে বিরোধী করো, বিরোধী করে, এক কথাও পড়েন ইসলাম নিয়ে, তারা বিরোধী করে। এই যে বিরোধী সংখ্যাটা বললাম, এদের সঙ্গে কিন্তু আমাদের দুশ্মনী নয়, এদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এই শ্রেণীটা অন্ধকারে আছে বলে বিরোধী করে, এদের সঙ্গে আমাদের দুশ্মনী করলে এই শ্রেণী অন্ধকারে আরো চলে যাবে। এদের সঙ্গে সম্পর্ক, বন্ধুত্ব বাড়াতে হবে, যাতে এরা সত্য আলোটা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ।